আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। Commerce TV subscribe now. Commerce TV subscribe now. আসসালামু আলাইকুম, দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন কমার্স টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। লেখা রয়েছে কি, এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু এ জব ফর হুইচ দি টাইম অ্যালোকেটেড ইজ 100 আওয়ার্স, মানে 100 ঘন্টা। হিজ ডেলি রেট ইজ টাকা 2.5 পার আওয়ার, অর্থাৎ তার প্রতি ঘন্টা 2.5 টাকা তার রেট নির্ধারণ করা হয়েছে। অ্যাডিশনাল ডাটা কি বলা হয় লক্ষ্য করো। ম্যাটেরিয়ালস কস্ট 400 টাকা। বি নম্বরে বলা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড 125 অফ ওয়েজেস, অর্থাৎ মজুরির উপরে 125% হবে হলো ফ্যাক্টরি ওভারহেড। রিকোয়ার্ড কি লক্ষ্য করো, ক্যালকুলেট দ্য ওয়ার্কস কস্ট আন্ডার 3 মেথডস, অর্থাৎ আমাদের ওয়ার্ক কস্টটা বের করতে হবে আন্ডার 3 মেথড, 3টা পদ্ধতিতে। সেই 3টা পদ্ধতি কি কি? 1 নম্বর হলো টাইম রেট, 2 নম্বর হলো হালসে প্ল্যান্ট, 3 নম্বর হলো রো আন প্ল্যান্ট। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক পড়া শেষ, এখন আমরা অঙ্ক বিশ্লেষণে যাব। অঙ্ক বিশ্লেষণ, প্রথমে লক্ষ্য করো 80 যেটা অঙ্কে দেওয়া রয়েছে, সে 80 আওয়ার্স বা ঘন্টার নামটা কি? টাইম টেকেন। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ টাইম টেকেন এবং টাইম অ্যালোড এর কিন্তু অনেক প্রয়োজন আছে এবং চিনতে হবে যে কোনটা টাইম টেকেন আর কোনটা হলো টাইম অ্যালোড। তাহলে এই 80 আওয়ার্সের বামে লেখা আছে টেক্স, এই টেক মানে কিন্তু টেকেন মনে রাখতে হবে। তারপরে দেখো পরবর্তীতে কি লেখা রয়েছে লাল কলম দিয়ে, পার আওয়ার রেট, অর্থাৎ 2.5 টাকা পার আওয়ার রেট বা ঘন্টা প্রতি, সেটা বলা রয়েছে। তারপরে চলে যাও সাদা কালিতে কি লেখা রয়েছে, ফ্যাক্টরি ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের টাকা হলো ওয়েজেসের উপরে 125%, তা এটা আমি চিহ্নিত করেছি। তারপরে দেখো কালো কলম দিয়ে কি লেখা রয়েছে 100 আওয়ার্স, এটার নাম কি? এর নাম হলো টাইম অ্যালোড। বামে দেখো লেখা আছে অ্যালোকেটেড টু 100 আওয়ার্স। এই অ্যালোকেটেড থেকে তোমাকে মনে রাখতে হবে যে অ্যালোড, তাহলে 100 ঘন্টা। তারপরে কি দেখো 400 টাকা, এই টাকার নাম কি? এটা হলো ম্যাটেরিয়াল কস্ট। তাহলে আমরা টাইম টেকেন, পার আওয়ার রেট, ফ্যাক্টরি ওভারহেড, টাইম অ্যালোড, ম্যাটেরিয়াল কস্ট, অর্থাৎ একটা অঙ্ক করতে যতগুলো তথ্য লাগে আমরা কিন্তু এগুলো চিহ্নিত করেছি। এখন আমরা মূল সমাধানে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি উপরে অঙ্ক সেট করেছি আর নিচে তার সমাধান দিচ্ছি। দেখো সলিউশন, তারপরে কি লেখা আছে টাইম রেট মেথড। এই যে আমাদের 1 নম্বরে যেটা বলা ছিল রিকোয়ারমেন্ট, সেটা কি? এর সূত্র দেখো, ওয়েজের সমান টাইম টেকেন ইনটু হলো রেট পার আওয়ার্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, টাইম টেকেন কত ঘন্টা? এখানে কিন্তু 80 ঘন্টাও আছে, 100 ঘন্টা আছে। কোনটার নাম আমরা কিন্তু পূর্বে অঙ্ক বিশ্লেষণে শিখে গেছি। তাহলে এখানে 80 ঘন্টা, তাহলে এই 80 ঘন্টার নাম হলো টাইম টেকেন ইনটু রেট কত? 2.5 টাকা। তাহলে গুণ করলে কত আসে? 200। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের টাইম রেট মেথড অনুযায়ী এর অ্যান্সার হলো 200। এবার আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে দেখো লক্ষ্য করো কি লেখা রয়েছে হালসি প্ল্যান মেথড। এই পদ্ধতি অনুযায়ী, এটা কিন্তু রিকোয়ার্ডে বলা ছিল, এই পদ্ধতি অবলম্বনে প্রথমে আমাদের টোটাল ওয়েজেস বের করে নিতে হবে। তাহলে এর সূত্রটা কি? দেখো বেসিক ওয়েজেস প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে বেসিক ওয়েজেস সমান ওয়েজেস ঘন্টা গুণ হলো পার রেট ঘন্টা। তাহলে ওয়েজেস 80 আওয়ার্স ইনটু হলো রেট কত? 2.5 টাকা, গুণ করলে হয় 200। এবার আমাদের বোনাসটা লাগবে হয়, তাহলে বোনাস সমান টাইম সেট ডিভাইডেড 2 ইনটু হলো রেট পার আওয়ার। এটা কিন্তু বোনাস বের করার সূত্র হালসে প্ল্যান মেথড অনুযায়ী। তাহলে টাইম সেভড কত? দেখো তার নিচে 20 ঘন্টা, সূত্রে 2 নিচে ইনটু হলো রেট পার আওয়ার কত? 2.5 টাকা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হলো কত? 25 টাকা। তাহলে আগে 200, এখন আমরা পাচ্ছি হলো 25, যোগ করলে 225। তাহলে হালসে প্ল্যান মেথডের টোটাল ওয়েজেস হলো 225 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে টাইম সেভ 20 ঘন্টা, এটা আমরা কোথায় পাবো? দেখো আমি নিচে সবুজ কলম দিয়ে একটা ঘরে বুঝিয়েছি। টাইম সেভ সমান টাইম অ্যালোড মাইনাস হলো টাইম টেকেন। তাহলে টাইম অ্যালোড কত? ওই যে উপরে চলে যা প্রদত্ত অঙ্কে 100 আওয়ার্স ছিল, তাহলে 100 ঘন্টা বিয়োগ টাইম টেকেন কত? 80 ঘন্টা। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হলো 20 ঘন্টা। এটাই কিন্তু আমাদের এই 20 ঘন্টার নামই হলো টাইম সেভড। রোয়ান প্ল্যান মেথড, এখান থেকে কিন্তু আমরা টোটাল ওয়েজেস বের করে নিব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
বেসিক ওয়েজেস প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে বেসিক ওয়েজেস কত? 200। এটা কোথায় পাবো আমি? কিছুক্ষণ পূর্বে আমরা যে হালসে প্ল্যান থেকে বের করেছি 200, সেই 200 এখানে বসাইতে হবে। তারপরে কি বোনাস, এই বোনাসের রুলসটা কি? টাইম শেড ডিভাইডেড টাইম অ্যালোড ইনটু হলো বেসিক ওয়েজেস। তাহলে টাইম সেভ কত? 20 ঘন্টা, টাইম অ্যালোড কত? 100 ঘন্টা। দেখো লক্ষ্য করে প্রদত্ত অঙ্কে দেওয়া আছে, ইনটু হলো বেসিক ওয়েজেস কত? 200। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হলো 40। তাহলে উপরে বেসিক ওয়েজেস 200, বোনাস পেলাম কত? 40, তো যোগ করলে হয় 240। তাহলে রোয়ান প্ল্যান মেথড অনুযায়ী টোটাল ওয়েজেস হলো কত? 240। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কস্ট শীট অঙ্ক থেকে শিখেছি যে ওয়ার্ক কস্ট কীভাবে বের করতে হয় এবং তার রুলসটা কী। শিক্ষার্থী বন্ধুরা সেই একই রুলস অনুযায়ী আসবে। তাহলে দেখো প্রথমে লিখেছি আমি উপরে ওয়ার্ক কস্ট আন্ডার 3 মেথড, যে 3টে পদ্ধতি আমাদের রিকোয়ারমেন্টে বলা ছিল। পার্টিকুলার্স, টাইম রেট একটা পদ্ধতি, হালসে প্ল্যান মেথডের এটা একটা পদ্ধতি, আর রোয়ান প্ল্যান মেথড এটা একটা পদ্ধতি। তাহলে এটা কিন্তু আমরা এখানে 3টা শো করেছি। বামে চলে আসবে ম্যাটেরিয়ালস, যা প্রদত্ত অঙ্কে দেওয়া ছিল হুবহু, সেই টাকা বসিয়ে দাও। কত টাকা? 400। প্রত্যেকের ঘরে 400 বসিয়ে দাও। এবার কি করতে হবে? ওয়েজেস, ওয়েজেস কত? কিছুক্ষণ পূর্বে যে ওয়েজেসগুলো আমরা বের করেছি 3টা পদ্ধতির, সে প্রত্যেকটা পদ্ধতির যে এখানে বসাতে হবে বা লাস্ট ব্যালেন্স বসাতে হবে। 200, 225 এবং 240। তাহলে আমরা জানি যে ম্যাটেরিয়াল প্লাস ওয়েজেস এর নাম কি? প্রাইম কস্ট। দেখো 600, 625 এবং 640, এই টাকার নাম হলো প্রাইম কস্ট। এখন আমরা কি করব? প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়। এবার দেখো ফ্যাক্টরি ওভারহেড কত? 125% অফ ওয়েজেস। তাহলে ওয়েজেসের উপরে 125% কাটতে হবে। তো ওয়েজেস কত? উপরে চলে যাও, ওই যে 200, 225 এবং 240, সে টাকার উপরে আমাদের 125% করে কাটতে হবে। তাহলে কাটো। তাহলে 200-এর উপরে 125% কাটলে হয় 250, 225-এর উপরে 125 কাটলে হয় 281, 240-এর উপরে 125% কাটলে হয় কত? 300 টাকা। তাহলে এখন আমরা কি করব? যোগ করব। তাহলে 600 যোগ হলো 250, 850, 625 যোগ 281, 906, 640 যোগ 300, তাহলে কত হয়? 940। এই টাকার নাম কি? এই টাকার নাম হলো ওয়ার্ক কস্ট। অর্থাৎ প্রদত্ত অঙ্কে এটাই বলেছিল এবং এটাই হলো ওয়ার্ক কস্টের উত্তর।